হ্যালো গাইস, আজকে আমি আর এই চ্যানেলে তৃতীয় দিন আমি তোমাদেরকে আজকে চিকেন মোহানি করে দেখাবো। দেখো, আজকে আমি চিকেনটাতে নুন গোলমরিচ মাখিয়ে রাখছি, আর তার সঙ্গে একটুখানি তেল আর ভিনিগারও মাখিয়ে রাখছি। তোমরা ভিনিগারের বদলে লেবু দিতে পারো। আর দেখো, আমি চিকেনটা এইগুলো মাখিয়ে রেখে 30 মিনিট বা 1 ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেবো ম্যারিনেট করে। তারপর দেখো, আর হ্যাঁ, তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। লাইক, কমেন্ট, শেয়ার সবটাই করে দেবে। দেখো গাইস, তেলও দেওয়া হয়ে গেছে, আর এবার আমি এটাকে 30 মিনিট রেখে দেবো। দেখো, আমি এইটার জন্য একটা মশলা তৈরি করব। আদা, টমেটো, কিশমিশ আর মগজদানা এগুলোকে পেস্ট করে রেখে দেবো। তারপর দেখো, আমি একটা গরম মশলা তৈরি করব। শুকনো লঙ্কা, ধনে, দারচিনি, জিরে, লবঙ্গ, এলাচ আর তেজপাতা এগুলো সব দিয়ে একটা গরম মশলা তৈরি করে রেখে দিচ্ছি। এরপর দেখো, আমি একটা কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এরপর তেলটাতে তারপরে আমি শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ এগুলো সব দিয়ে দিয়েছি। এরপর গরম হওয়ার পরেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। যা পেঁয়াজ আছে, অনেকটাই পরিমাণে পেঁয়াজ লাগবে অবশ্য, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এরপর আস্তে আস্তে ওই নুন দিয়ে দেব। দেখো, হালকা হালকা নেড়ে চেড়ে নিয়ে তারপর দেখো, এবার নেড়ে চেড়ে নেওয়ার পর নুনটা দিয়ে দিলাম। 1 চামচ মতো নুন দিয়েছিলাম, একবারেই নুনটা দিয়ে দিয়েছি, আর মাংসতে যাতে না দিতে হয়। আর দেখো, হালকা হালকা একটু পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পরে আমি মাংসগুলো সব দিয়ে দেবো। দেখো, এবার সব মাংসগুলো দিয়ে দিয়েছি একটা একটা করে। আমি সব একসঙ্গে দিইনি, একটা একটা করে দিয়েছি মাংসগুলো। এরপরে আমি যে মাংসটা থেকে জলটা বেরিয়েছিল ওইটা দিয়ে দিলাম একবারেই, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর দেখো, আমি এবার পেস্টটা দিয়ে দিয়েছি। আর যে পেস্টটা বানিয়েছিলাম আদা, চালমগজ, কিশমিশ আর টমেটো, ওই পেস্টটা দিয়ে দিলাম। এরপর দেখো, কিছুক্ষণ পরে ওই গরম মশলার পেস্টটাও দিয়ে দিলাম। একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ওটা থেকে একটু হালকা হালকা জল বেরোলে আমি গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম। মশলাটাই আসলেই চিকেন মহারানিতে, সেজন্য একবারে মশলাটা দিয়ে দিলাম। দেখো, তারপর কিছুটা সেদ্ধ হওয়ার পর আমি কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি। কাজু বাদাম বাটাটা দিলে কি টেস্ট হয়, আর দেখতেও বেশ ভালো লাগে। আর দেখো, কাজু বাদাম বাটা দেওয়ার পরে এবার দই দিয়ে দিয়েছিলাম। আমি 2 চামচ মতো দই দিয়েছিলাম। আমাদের বাড়িতে পাতা হয় দই, সেই থেকেই দিয়েছিলাম। দেখো, এবার এই দইটা নেড়ে চেড়ে নিয়ে আমার 5 মিনিট পরেই নামিয়ে দিলাম। দেখো, আমাদের চিকেন মহারানি কিন্তু রেডি।